শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তের সব থেকে বড় খবর হলো যে ক্যানিং পূর্বর বিদায়ী বিধায়ক শওকত মোল্লার বাড়িতে এনআইএ এর হানা। দিনের সূর্য ওঠার আগেই কিন্তু এনআইএ অফিসারেরা শওকত মোল্লার বাড়ি আসে এবং কেন্দ্র বাহিনী এবং সিআরপিএফ দিয়ে বাড়ির চারদিকে ঘিরে ধরে। বাড়ির যে মূল গেট, সেই মূল গেটে কিন্তু তালা মারা রয়েছে। আর অফিসারেরা কিন্তু যে জায়গাটায় স্ট্রং রুম, শওকত মোল্লার যে সিকিউরিটি ছিল, তিনি যেমন বিধায়ক ছিলেন, তারা একটা সিকিউরিটির বড় বহর ছিল। সেই সিকিউরিটি শিফট করে শওকত মোল্লার সঙ্গে একটা যেত, এখানে একটা থাকতো, এরকম শিফট করে তারা কিন্তু ডিউটি করতো। সেই যে জায়গায় সিকিউরিটি যারা রান্না বান্না করতো বা থাকতো, সেই জায়গার গেট একটা খোলা আছে। সেই গেটের মধ্যে তার মধ্যে ঘর রয়েছে, অফিস রয়েছে, সেই কার্যালয় রয়েছে। সেই কার্যালয়ে কিন্তু ইতিমধ্যে এনআইএ অফিসারেরা ঢুকে কাগজপত্র খতিয়ে দেখছেন। এখন বিষয় হলো যে শওকত মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, কেন শওকত মোল্লার বাড়িতে এনআইএ অফিসাররা এসছে। সূত্র মারফত যে খবর পেলাম যে নির্বাচনের আগে যে মার্চ মাসে ভাঙড়ে যে বোমা বিস্ফোরণ হয়, সেই বোমা বিস্ফোরণে একজন ব্যক্তি মারা যায়, বেশ কয়েকজন আহত হয়। ইতিমধ্যে আপনারা জানেন যে সেই বোমা বিস্ফোরণে ওই তৃণমূল কংগ্রেসের শওকত মোল্লার এক সময় শওকত মোল্লার ছায়াসঙ্গী ওইদুল মোল্লা, তাকে কিন্তু ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর সেই সূত্র ধরে আজকে কিন্তু এনআইএ শওকত মোল্লার বাড়িতে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে আমরা যেটা দেখলাম, শওকত মোল্লার ছেলে এবরান মোল্লা, তাকে কিন্তু এনআইএ অফিসারেরা ধরেছেন। আর দেখতে পাচ্ছেন কালো স্যান্ডো গেঞ্জি তিনি গায়ে দিয়ে রয়েছেন এবং তাকে সঙ্গে করে নিয়ে এনআইএ টিম বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আমরা সূত্র মাত্র খবর পেলাম যে এই জায়গার প্রধান যিনি আতিম আলীর বাড়িতে এনআইএ অফিসাররা নিয়ে গিয়েছিল, সেই জায়গা থেকে আবার নিয়ে এসছে। ইতিমধ্যে যে খবর আমরা পাচ্ছি সূত্র মারফত, যে এনআইএ টিম যেখানে যেখানে মনে করছেন যে শওকত মোল্লার যে শালক অর্থাৎ এবরান মোল্লার যে মামার বাড়ি, সেই মামার বাড়িও নিয়ে যেতে পারে। এছাড়াও শওকত মোল্লার যে ক্যাফে আছে, আপনারা জানেন যে মৌখালীর যে চর, সেই চর ঘিরে যে ক্যাফে তৈরি করেছিল শওকত মোল্লার ছেলে, সেই ক্যাফেও নিয়ে যেতে পারে। ইতিমধ্যেই বাড়ির গেট, যে মূল বাড়ির গেট, সেই বাড়ির গেটে কিন্তু বড় বড় তালা ঝুলানো রয়েছে। বাড়ির ভিতর থেকে যে জায়গায় মানুষ সবসময় থাকতো, মানুষের উপস্থিত সবসময় থাকতো, সেই জায়গায় কিন্তু আজকে কোনো মানুষজন আমরা দেখতে পেলাম না। বাড়ির গেট ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য। শওকত মোল্লার যে বাসভবন রয়েছে, সেই বাসভবনের ভিতরে জনমানুষ শূন্য। আমরা সকাল 6টা নাগাদ এই জায়গায় উপস্থিত হয়েছি। সেই সকাল 6টা থেকে নিয়ে এখনো পর্যন্ত আমরা কাউকে দেখতে পারিনি। যে ইতিমধ্যে একজন মহিলাকে দেখা যাচ্ছে, যে বাড়ির ভিতরে ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, একজন মহিলাকে দেখতে পাচ্ছি। এখন সব থেকে বড় বিষয় হলো যে এই শওকত মোল্লা মহাশয়, তাকে কি এনআইএ খুঁজে পাবেন? তাকে কি আজকে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে কি নিতে পারে হেফাজতে, না তাকে বাড়িতে জিজ্ঞাসাবাদ করে? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন রয়েছে। ইতিমধ্যেই শওকত মোল্লার ছেলে এবরান মোল্লা, তিনি কিন্তু এনআইএ এর হাতে এসছেন এবং তাকে নিয়ে এনআইএ কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। ইতিমধ্যে যে খবর পেলাম, আতিম আলী যে মৌখালীর যিনি তৃণমূল কংগ্রেসের প্রধান, সেই প্রধানের বাড়িতে নিয়ে গিয়েছিল, আবার সেখান থেকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। আবার এই জায়গা থেকে যেটা খবর পাওয়া যাচ্ছে, শওকত মোল্লার শালা যা রয়েছে বা এবরান মোল্লার যে মামা, সেই মামার বাড়িতে নিয়ে গিয়েছে। তদন্তের সাথে এনআইএ অফিসারেরা তারা কিন্তু একদম আঁটো ব্যবস্থা নিয়েছে। বাড়ির চারদিকে কিন্তু সিআরপিএফ জওয়ান এবং কেন্দ্র জওয়ান দিয়ে ঘিরে রেখে দিয়েছে। কোনো রকম কোনো যাতে বিচ্যুতি না ঘটে, সেদিকে কিন্তু তারা নজর রেখে দিয়েছে। এই যে গেটটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গেটটা মূলত, এই ঘরটা শওকত মোল্লা যখন তিনি বিধায়ক ছিলেন, তার কিন্তু সিকিউরিটি, অনেকগুলো সিকিউরিটি ছিল। সেই সিকিউরিটি যারা এখানে থাকতো, রান্না বান্না করতো, তারা এই জায়গায় থাকতো। শিপ করে শওকত মোল্লার সঙ্গে তারা সিকিউরিটি দিত। মূলত সেই যে ঘরটা আছে, এর মধ্যে ঘরও রয়েছে। সেই ঘরের এই দরজাটা খোলা আছে, সেই দরজা দিয়ে কিন্তু অফিসারেরা ইতিমধ্যেই ভিতরে গিয়েছে। তারা কিন্তু খোঁজ খবর নিচ্ছে, তারা কিন্তু খতিয়ে দেখছে। এখন বিষয় হলো যে শওকত মোল্লাকে কি আজকে কি পেলে গ্রেফতার করতে পারে? শওকত মোল্লার বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে? ইতিমধ্যেই আরও একবার বলে রাখি যে মার্চ মাসে নির্বাচনের আগে ভাঙড়ে বোমা বিস্ফোরণ হয় এবং একজন ব্যক্তি মারা যায়। এই তদন্ত করতে, সেই তদন্ত কিন্তু এনআইএর হাতে চলে যায় এবং
সেই তদন্তের সূত্র ধরে আজকে কিন্তু শওকত মোল্লার বাড়িতে এনআইএ হাজির হয়েছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। ইতিমধ্যেই আরো একবার বলে রাখি, শওকত মোল্লার ছেলে এমরান মোল্লা, তাকে কিন্তু ওই যে কালো সেন্ডো গেঞ্জি গায়ে দিয়ে দেখতে পাচ্ছেন, অফিসারদের ঘেরাটোপে রয়েছে। একে নিয়ে কিন্তু এনআইএ অফিসারেরা বিভিন্ন জায়গায় হানা দিচ্ছেন। আতিম আলী, যিনি তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান, সেই আতিম আলীর বাড়িতে এমরান মোল্লাকে প্রথমে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে সেই জায়গা থেকে আবার নিয়ে এসে সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে যে শওকত মোল্লার শ্বশুর বাড়ি অর্থাৎ এমরান মোল্লার নানার বাড়ি বা মামার বাড়িতে নিয়ে গেছে বলে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। শওকত মোল্লার যে ক্যাফে আছে, আপনারা জানেন যে অরণ্যার কুল, যেটা আপনার মৌখালি যে নতুন ভাইরাল ব্রিজ, সেই ভাইরাল ব্রিজের পাশে, সেখানেও যেতে পারে। আজ সারাদিন অফিসারেরা এখানেও থাকতে পারে। ইতিমধ্যেই শওকত মোল্লা আদৌ কি বাড়িতে আছে সেটা নিয়েও কিন্তু যথেষ্ট প্রশ্ন চিহ্ন রয়েছে মানুষের মধ্যে, যে আদৌ কি শওকত মোল্লা বাড়িতে আছে। যে বাড়ির মেন গেট, সেই মেন গেটে কি বড় বড় তালা লাগানো রয়েছে। ইতিমধ্যেই যেটা আমরা দেখলাম যে সেই তালা হয়তো এই অফিসাররা, এনআইএর অফিসাররা ভাঙতে পারে, সেরকমই প্রস্তুতি বা সেরকম রড হাতুড়ি নিয়ে তারা কিন্তু দেখলাম আমরা প্রস্তুতি নিতে, ভাঙতেও পারে। যাই হোক, যেটা আসবে সঙ্গে সঙ্গে আপনাদের দেখানোর চেষ্টা করব। আরও একটি গেট আপনাদের দেখাচ্ছি, আরও একটি গেট রয়েছে, সেই গেটে কিন্তু তালা লাগানো রয়েছে, সেই গেটটা তালা লাগানো রয়েছে। যে জায়গায় আমরা দেখেছি যে মানুষ একসময় সবসময় টিকটিক করতো, বিভিন্ন সমস্যা শওকত মোল্লার সাথে দেখা করতে আসতো, আলিঙ্গন করতে আসতো, আজকে মূলত শুনশান। শুধুমাত্র এনআইএ অফিসার আর জোনা কয়েক সাংবাদিক, আর কাউকে দেখতে পাচ্ছি না। এই গেটটাও তালা মারা। শওকত মোল্লার যে বাসভবনের যে মেন গেট, সেই মেন গেটেও তালা মারা। বাড়ি শুনশান, কেউ নেই, মাত্র কয়েকজন এনআইএ অফিসার আছে এবং কয়েকজন চিত্র সাংবাদিক তারা রয়েছে। আর আশপাশে কাউকে দেখতে পাচ্ছে না, এলাকার কাউকে বা আশপাশের কাউকে এখানে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। মূলত ইডির যে অফিসার, মূলত এনআইএর যে অফিসারগুলো এসছে, তারা কিন্তু আটঘাট বেঁধে তারা এসছে এবং কোনো রকম কোনো অপ্রীতিকর। আপনারা জানেন যে গতকাল মৌখালীতে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ হয় এবং অভিযোগ যে উঠে আসছে যে তৃণমূল কংগ্রেস সমর্থকরা আইএসএফ কর্মী সমর্থকদের মারধর করে, এমনকি মহিলাদেরও মেরে তাদের নাইটি শাড়ি ছিঁড়ে দেয়। আর তারা কিন্তু এই মারধর খেয়ে জীবনতলা থানায় তারা অভিযোগ জানায়। আর আজকে সকাল ভোর দিনের আলো ফোটার আগেই কিন্তু এনআইএ হাজির হয়ে যায়। এখন বিষয় হচ্ছে যে কালকের ঘটনা বা অন্য আরো কোনো রহস্য আছে কি? সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে শওকত মোল্লা কি আদৌ তিনি বাড়িতে আছেন? বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলছেন, যে কোনো মানুষ বলছেন যে হ্যাঁ শওকত মোল্লা তিনি তার বাড়িতে থাকেন, আবার কেউ কেউ বলছে না তিনি বাড়িতে থাকেন না। আজকে কি বাড়িতে আছে? ইতিমধ্যেই যেটা আমরা দেখলাম যে তার ছেলে এমরান মোল্লা, তাকে কিন্তু এনআইএ সঙ্গে নিয়ে নিয়েছে, এনআইএ হাতে পেয়ে গেছে ইতিমধ্যেই। আর এমরান মোল্লাকে নিয়ে বিভিন্ন জায়গায় এনআইএ ঘুরে বেড়াচ্ছে, এনআইএ যাচ্ছে, বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। যে জায়গায় সন্দেহ মনে হচ্ছে মামার বাড়ি, প্রধানের বাড়ি, ক্যাফেও যেতে পারে, ইতিমধ্যেই আমরা এটা দেখতে পাচ্ছি।